আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বিভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের আসলে বিষয়গুলো নিয়ে আমাদের সবারই কথা বলা উচিত। হ্যাঁ, উম আসলে এগুলো এখন ট্রেন্ডিং এ পরিণত হয়েছে যে একটা অপরাধ সংঘটিত হওয়ার পরে আরেকটা অপরাধ সংঘটিত হওয়া। আমার কারণ হচ্ছে যে দৃশ্যমান কোনো বিচার না হওয়া। এই দৃশ্যমান বিচার যদি একটার অপরাধের যদি দৃশ্যমান বিচার হতো, তাহলে আমাদের দেশে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা, খুনের মতো ন্যক্কারজনক ঘটনা সংঘটিত হতো না। তো প্রিয় দর্শক, খুনি এবং ধর্ষণকারীর কোনো দলীয় পরিচয় হতে পারে না, কোনো সামাজিক পরিচয় হতে পারে না, কোনো ব্যক্তির পরিচয় হতে পারে না। দর্শক দর্শনকারী, এরা হচ্ছে দর্শনকারী, খুনি, খুনির পরিচয় খুনি। হ্যাঁ, এদের কোনো পরিচয় হতে পারে না। আসলে মাঝে, মাঝে মনে হয় এই দেশে জন্মগ্রহণ করাটাই মনে হয় পাপ আমাদের জন্য। খুব লজ্জাজনক বিষয়। আসলে দেশের বাইরে অন্যান্য দেশে, আপনারা অন্য দেশের দিকে তাকান যে ধর্ষণকারীদের বিচার কিভাবে করা হয়, প্রকাশ্যে হত্যাকারীদের বিচার কিভাবে করা হয়। আপনাদের দেশের এখন সবাই সংস্কার চায়, যে আইন বিভাগ ও বিচার বিভাগের সংস্কার আজ পর্যন্ত কেউ চায় নাই। এখানে যে বিভিন্ন ধারা আছে আইনের প্রতি, আইনের মধ্যে বিভিন্ন ধারা আছে, বিচারের মধ্যে বিভিন্ন ধারা আছে। এখানে একটা ধারা উল্লেখ করলে, এড করলে কি কি হয় যে ধর্ষণের বিচার, যে খুনের মতো ন্যাক্কারজনক যে ঘটনাগুলো সংঘটিত হয়, এইগুলার বিচার প্রকাশ্য এবং দৃশ্যমান করলে, একটার যদি বিচার হয়ে যায় দৃশ্যমান, তাহলে পরবর্তীতে আর কোনো এরকম ন্যাক্কারজনক ঘটনা করার মতো সাহস কেউ করবে না। তো আমাদের দিন শেষে হয় কি, এই বিভিন্ন ঘটনাগুলো হওয়ার পরে যে বিভিন্ন নিউজ পোর্টালে আসে, গ্রেপ্তার করা হয়, পরে বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। আবার সেম অপরাধ সংঘটিত হয়। তো দিন শেষে মানুষের কষ্ট যে আমাদের দেশের সুনামক্ষুণ্ণ। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ধর্ষণ এবং খুনের মতো বিভিন্ন অপরাধ ন্যাক্কারজনক ঘটনাগুলোর যে প্রকাশ্য দৃশ্যমান বিচার হওয়া উচিত বলে আমি মনে করি।